সংক্ষিপ্ত সময়ের ভিতরে ভূমিকাবিহীন দু চারটা কথা বলবো। আমাদের গ্রাম দেশে একটা জিনিস প্রচলন আছে, কথা আছে, সাধারণ মূর্খ মানুষও জানে, আজান দিলে শয়তান লাগে। আজানে কি বলা হয়? আল্লাহর নাম নেওয়া হয়। কি নেওয়া হয়? আল্লাহর নাম নিলে কিভাবে? শয়তান লাগে। আল্লাহর নাম যেখানে জুড়ে হয় সেখানে শয়তান থাকে না, জিন বুঝতে থাকে না। ছোট সময় যখন গ্রামে ছিলাম তখন দেখতাম জোরে যখন ঘূর্ণিঝড়, বাতাস, তুফান যখন আসত তখন গ্রামের লোকজন আজান দিত। হ্যাঁ, আজান দিলে আল্লাহ পাকের গজব থেমে যায়। আল্লাহর নাম নিলে আল্লাহর গজব। কথা আসতে বলবেন না, আগে ডাইনে বামে, প্রত্যেকে ডাইনে বামে তাকে ঘুরে দিছি। যদি কথা না ও চুপ করে বসে তাকে মনে করবেন হ্যাঁ শাহরিয়ার কবিরের দলের লোক। কথা বলবেন। কোরআন শরীফের আলোচনা যেখানে হয়, আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা যেখানে হয়, সেই জায়গাটাকে আমার রাসূল বলেছেন। পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান বলে নাই, কোন বৈজ্ঞানিক বলে নাই, কোন শিক্ষিত ইঞ্জিনিয়ার, ডাক্তার আর ব্যারিস্টার বলে নাই। আমার রাসূল আল্লাহর পক্ষ থেকে বলেছেন ওই জায়গাটা জান্নাতের বাগান। এখন যেখানে বসেছেন এটা কিসের বাগান? জোরেকন জান্নাতের বাগান। এই বাগানের পাহারাদার অসংখ্য অগণিত ফেরেশতা। রাসূল বলেছেন আমার কথা না, এই বাগানের চতুর্দিকে ফেরেশতারা জমিন থেকে আসমান পর্যন্ত বেষ্টনী দিয়ে দাঁড়িয়েছেন। হুজুর বলেছেন, হুজুর আমাদের নবী, নবীদের নবী, ঘুমাইছেন মনে হয়। জান্নাতের হুর গিলমানেরও নবী, আসমানের নবী, জমিনের নবী, গোটা সৃষ্টি জগতের নবী। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। তামাম সৃষ্টি জগতের জন্য আমি আল্লাহ যেমন রব, আপনি আমার হাবিব, আপনি হলেন নবী। সেই নবী বলেছেন এই মাহফিল সম্পর্কে, নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া নাযালাত আলাইহিমুর রাহমা। যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির হয়, আল্লাহ পাকের নাম হয়, সেই মজলিসে আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি, নিরাপত্তা এবং রহমত বর্ষণ হয়। কি হয়? তাইলে করোনা আসে কেন? মাইক প্যান্ডেলের বাহিরে দিবেন না, করোনা আসবে। লোক সমাগম বেশি হইলে করোনা আসবে। ঘটনা কি? যেখানে আল্লাহ পাকের রহমত নাজিল হয় সেখানে আল্লাহ গজব আসতে পারে না। কথা আসতে বলবেন না। যেখানে আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি আর নিরাপত্তা যেখানে হয় সেখানে গজব আসতে পারে না। কারণ আল্লাহর পক্ষ থেকে একটি গজব দুনিয়ার কোন মানুষ সেটার মোকাবেলা করতে পারবে না। 20 সেকেন্ড সাবান পানি দিয়ে হাত ধোয়া করোনার মোকাবেলা করা যাবে না। মুখের মধ্যে মাস্ক পরে করোনার মোকাবেলা করা যাবে না। করোনার মোকাবেলা করতে হলে যদি বাঁচতে চান আল্লাহর সাথে লাইন লাগাইতে হবে। লাইন লাগাইবার মাধ্যম আজকের মাহফিল। আপনাদের যারা আসতে দেখেন আপনাদেরকে 200 টাকা করে দিচ্ছে, 300, 250, কত কত? সামনে ইলেকশন আসতেছে, ওনারা বলা হয়েছে ইলেকশন করবে, এই জন্য বোধ হয়ে আসছে। হ্যাঁ, কি জন্য আইসে? একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য আসছেন। একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য আসছেন। সুতরাং আল্লাহকে পাওয়ার জন্য যেই মজলিসের মধ্যে জমা হয়েছেন, এই মসজিদ যদি লক্ষ লক্ষ মানুষ হয় আর একজনের সাথে যদি আরেকজন লাগালাগি অবস্থায় থাকে, একজনের শরীরের সাথে যদি আরেকজন বসাইতে পারে, এইখানে করোনা আসতে পারে না।
সম্ভাবনা এখানে নাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? পরিষ্কার ভাষায় বলতে চাই, জনসমাগম, লোক সমাগম, মানুষের ভিড়, মানুষের হুজুম, এই সমস্ত কিছু এড়াইয়া চলা দরকার। আমি আজকে আপনাদের সামনে পরিষ্কার ঘোষণা করতে চাই, তোমাদের স্বাস্থ্যবিধি, জাতিসংঘের সনদ, জাতিসংঘের ঘোষণা আমরা মানি। আল্লাহ পাকের গজব থেকে বাঁচতে হইলে লোক সমাগম এড়াইয়া চলতে হবে। সেটা কোন লোক সমাগম? যেখানে গানের মাহফিল হয়, সেই মাহফিলের দ্বারা, নাইস গানের মাহফিলের দ্বারা যেখানে আল্লাহ পাকের গজবকে আহ্বান করা হয়, সেই মাহফিলগুলি বন্ধ করে দিতে হবে। ওই সমস্ত মাহফিলের দ্বারা আল্লাহর গজব নাযিল হয়, সেইগুলি বন্ধ থাকবে। রাজি আছেন? রাজি আছেন? ইসলামী সম্মেলন বাংলাদেশের ঐতিহ্য। কথা বলেন, ঠিক না ঠিক? থেকে 65 বছর আগে শিক্ষিত সমাজ, ইতিহাস মনে রাখবেন, গোটা পৃথিবীব্যাপী মুসলমানদের সবচাইতে মজবুত এবং দৃঢ় একটি সংগঠন, এই সংগঠনের নাম তাবলীগ জামাত, ঠিক কিনা বলেন? এমন মজবুত সংগঠন পৃথিবীতে দ্বিতীয় আর নাই। ওই সংগঠনের তাবলীগ জামাতের গোটা পৃথিবীর মুরব্বীরা দিল্লির নিজামুদ্দিনে মিটিংয়ে বসেছেন। সেই মিটিংয়ে বসে ওই জায়গার মধ্যে পরামর্শের সিদ্ধান্ত করেছেন তাবলীগ জামাতের একটা বিশ্ব ইজতেমা হওয়া দরকার। সেই সিদ্ধান্তের পরে আমার ঢাকার কাকরাইলে বসে না, বাইতুল মুকাররমে বসে না, হাটাজারি মাদ্রাসায় বসে না, লালবাগ মাদ্রাসায় বসে না, দিল্লির নিজামুদ্দিন আমার দেশ নয়, সেই দেশে বসে বিশ্বের মুরব্বীরা পরামর্শক্রমে সিদ্ধান্ত করেছেন বিশ্ব ইজতেমা হবে বাংলাদেশে। কি কারণ? দিল্লিতে জায়গা নাই, মালয়েশিয়ায় জায়গা নাই, পাকিস্তানে জায়গা নাই, সৌদি আরবে জায়গা নাই, বাংলাদেশে কেন? গরিব দেশ, রাস্তাঘাট ঠিক নাই, যানজট, মশার কামড় বেশি, এই জায়গার মধ্যে কেন ইজতেমা হবে? সকলে মিলে পরামর্শ করে একটি জিনিস বের করেছেন, বাংলাদেশের মানুষ আলেম ওলামায়ে কেরাম প্রেমিক, বাংলাদেশের মানুষ আলেম ওলামায়ে কেরামের ভক্ত, বাংলাদেশের রাজনৈতিক দলের নেতারা জনসভা করলে গাড়ি ভাড়া দিয়ে লুটতে লাগে, ইসলামী সম্মেলনের ওয়াজ মাহফিল করলে মাইলের পর মাইল হাইটের মানুষ যায় সেখানে যোগদান করে। মুসলমান সেই সিদ্ধান্তের বলে টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়। আজকে 65 বছর যাবৎ যে ইজতেমাকে বলতে হয় বিশ্বের মুসলমানদের গণ জমায়েতের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েত। ব্যাখ্যা করে যাবো দ্বিতীয় হজ। আরাফার ময়দানে যাওয়া ফরজ, সেখানে হজ করতে যাবেন, ওই জায়গায় যাবেন। সমস্ত মুসলমান সেই জায়গার মধ্যে কাফনের কাপড় পরে, ইহরাম পরে সেই জায়গার মধ্যে যায়। সকলের মুখ থেকে একটা শব্দ উচ্চারিত হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ওই জায়গার মধ্যে যাওয়া ফরজ। হজ করতে যাবেন, সেখানে হজের রুকুন, ওই জায়গার মধ্যে যাই কি হবে? ওইটার সাথে এটার তুলনা হইতে পারে না। কিন্তু মুসলমান একসাথে হইয়া এক জায়গায় যে জমায়েত হয়, পৃথিবীর কোন ধর্ম দেখাইতে পারে না। গোটা পৃথিবীর খ্রিস্টানদের কেন্দ্র হলো ইটালির ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটিতে আমি বারবার গেছি, ওই সিটির ভিতরে ঢুকছি। একবার গেলাম রাত্রে 2:30টায়, আরেকবার গেলাম দিনের 2:30টায়। আমাকে লোকজন জিজ্ঞেস করেছে, হুজুর দিনেও আসলেন রাত্রেও আসলেন, ঘটনা কি? আমি বললাম একটা জিনিস দেখার জন্য আসছি। দিনের বেলা গেলাম, যাই দেখি অর্ধলঙ্গ উলঙ্গ হয়ে মানুষগুলি ভিতরে টিকিট কাইটা কাইটা ঢুকতেছে, তামসা দেখার জন্য, ইবাদত করার জন্য নয়, রং তামাশা দেখার জন্য সেখানে ঢুকতেছে।
টিকিট কাইটা 12 ইউরো করে টিকিট, লাইন ধরে ভিতরে ঢুকতেছে, অর্ধ উলঙ্গ, একটার উজু গোসলের ঠিক নাই, পাটনা ফাঁকের ঠিক নাই। তামসা দেখার জন্য সেখানে গিয়েছেন। রাত্রে 2:30টার সময় যায় দেখি সামনে কতগুলি কবুতর দৌড়াদৌড়ি করতেছে, আর কয়েকটা কুকুর দৌড়াদৌড়ি করতেছে, আর কয়েকজন পাহারাদার এইভাবে দাঁড়ায় আছে, ভিন্ন কোনো মানুষের বংশও নাই। আমি সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে বললাম, গোটা বিশ্বের ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বুদ্ধ আসো দেখি আমার মুসলমানদের কেন্দ্র বাইতুল মুকাররম, আমার বাইতুল্লাহ শরীফে যায়, আমার কাবা শরীফে যায়, সেখানে মক্কা শরীফে যায়। দেখো 24 ঘন্টা সেই জায়গার ভিতরে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আওয়াজ হচ্ছে। রাতে ওই নিশিতে যাইবা সেখানে বীর, দিনে যাইবা সেখানে বীর, কিয়ামত পর্যন্ত সেই বীর কমবে না। এটা হলো মুসলমানদের জায়গা। পৃথিবীর অন্য কোন ধর্ম দেখাইতে পারে নাই এত বড় জমায়েত। মুসলমানদের সর্বশ্রেষ্ঠ জমায়েত। আর লোক সমাগমের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় যে লোক সমাগম হয় মুসলমানদের, সেটা হলো বাংলাদেশের টঙ্গিনী বিশ্ববিদ্যালয়। সেখানে 24 ঘন্টার আমল। মাঠের ভিতরে কাউকে সিগারেট টানতে দেখছেন? জি, ওখানে যাইতে ইচ্ছা করে, গান গাইতে বাজনা। জি, রাজনৈতিক কোন আলোচনা করে না। আওয়ামী লীগ লোকও যায়, বিএনপির লোকও যায়, ছাত্রলীগও যায়, ছাত্র দলও যায়, যুবলীগও যায়, যুব দলও যায়। যে যত কিছুই করুক ওইটার ভিতরে যায় সাইজ। বুঝলাম না, আমি গেছি বিদেশি কামরা, ওখান থেকে খানা খাইয়া বের হয়েছি। বের হওয়ার পরে দেখি তাকরা মৌজমান একটা ছেলে ক্লিন শিফট করা কিনারে দাঁড়ায়। যখন বের হইতেছি তখন আমার বলতেছে, ভাই জিকিরি গিয়ে শরী ভাই, যার যার দায়িত্ব শরী ভাই, এই কথা বলে আমার দিকে হুজুর খানা খাই আসছেন, হুজুর এখান থেকে কি শুনেন, হাতটা মুছেন আর খিলেন লাগবেন। আমি তার কাছে একটা খিলেন নিলাম, একটা টিস্যু নিলাম, নিয়ে বললাম যে বাবা তোমার পরিচয় কি, তুমি কোথা থেকে আসছো? বলে হুজুর আমি তো আসছি, আমি বুয়েটের ছাত্র, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়ি। তো হুজুর আমি এখানে আসছে আমাদের বিশ্ববিদ্যালয়ের জামা এই বিদেশি কামরায় খানা পিনা যারা খাবে তাদের খেদমতের জিম্মাদারি করছে, আমি হুজুর তাদের সাথে আসছি। আমি তাকে একটু জিজ্ঞেস করলাম, বাবা তুমি শাক করা, তোমার মুখে দাঁড়িয়ে নাই, তুমি এই কিনারে দাঁড়ায় তোমার মুখ দিয়ে যে শব্দগুলি বের হচ্ছে, ভাই দাদার দায়নি চলি ভাই, জিকির ভিতরে চলি ভাই, বাবা তুমি কি রাজনৈতিক দল করো? পায় মাথা লাগিয়েছে। আমি বললাম ঠিক আছে বাবা, তুমি আওয়ামী লীগ করো না, জাতীয় পার্টি করো না, বিএনপি করো, এইটা আমার জানার দরকার নাই। তুমি নিশ্চয়ই কোনো রাজনৈতিক দল করো। তোমার রাজনৈতিক দলে প্রথমে বাইতুল মুকাররমে মানিকপুরে এভিনিউতে সরোয়ার যোগদানে কোন জনসভা কোন সময় করে, এবারে মেলা করে। মেলা যদি করে তুমি কি এখানে ভলেন্টিয়ার দায়িত্ব কোনদিন পালন করছো? অনেকবার পালন করছি। আমি বললাম ওই জায়গায় যাইয়া ভাই যার যার ভাইয়ের শনি ভাই, জিকিরি ফিকিরে শনি ভাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই কথা কইটা না হাত কাছা দিয়ে কিল ঘুষে দিতা। বলার পরে আমার দিকে তাকে ওই জায়গাটার এই জায়গাটা আলাদা, ভিতরে দুটোই সাজ। দেখেন কম্বল, লেপ, তুসু মাটির মধ্যে কাদার মধ্যে ভরায়া, তারপরে সেই জায়গার মধ্যে বৈশা জিকির আজকার করতেছে, অন্য কোনো কথাবার্তা নাই। 3 দিনের জন্য তাবলীগে যাবেন, 24 ঘন্টার আমল সেখানে দেওয়া হয়। টঙ্গীর বিশ্ব ইজতেমা মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জামায়াত, যেটার মাধ্যমে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে আজকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। গেলাম সুইডেন, বিমানবন্দর থেকে নামার পরে 1200 মাইল দূরে আমার মাগরিবের পরে বয়ান, সেখানে বয়ান করে যখন বসছি চা খাইতে, কয়েকজন লোক আইসা সুইডিশ ভাষায় আমার দিকে লক্ষ্য করে কি যেন বলতেছে। আমি পাশের দুপাশে আমার এক জিজ্ঞেস করলাম, বলি কি কর? তারা এখান থেকে 1100 মাইল দূর থেকে গাড়ি চালাই আসে। কেন তারা বলতেছে তারা নাকি আপনাকে দেখার জন্য আসছে, কারণ আপনি কোন দেশের মানুষ, যে দেশে তাবলীগের বিশ্ব ইসলাম অনুষ্ঠিত হয়। পৃথিবীর মাঝে বাংলাদেশের মান সম্মান উঁচু করে দাঁড়িয়েছেন। আজকে করোনার অজুহাতে
তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা পশ্চিম কালো বন্ধ হতে পারে না। উলামায়ে কেরাম যে তারিখে ঘোষণা করেছেন সেই তারিখে হবে। আপনাদের সামনে বলতে চাই, আমার দেশটা ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনের দেশ। এই জন্য এই দেশে টঙ্গীর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়। এই ওয়াজ মাহফিল গুলো আল্লাহ পাকের রহমত নাযিল হয়, জান্নাতের বাগান হিসেবে হয়। সেই মাহফিল গুলোতে করোনার থেকে বাঁচার জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া করব। তবে ভালো করে জেনে রাখেন, আমি আমার সাংঘাতিক হাসি পাইছে, নিজে নিজে একা একা বসে রুমের মধ্যে দেখতেছি আর হাসতেছি। আমার মেয়ে এসে জিজ্ঞেস করে, আমার একা একা হাসি। এরপর আমার হাসি আরো বেশি বেশি প্রথম 20 সেকেন্ড সামান্য পানি দিয়ে আমরা হইলে করোনায় তো শুনে আমার এমন হাসি আসছে, কই কি এত বড় শক্তিশালী করবা সাবান পানি দিয়ে 20 সেকেন্ড হাত দিয়ে আয় না। আমেরিকা পর্যন্ত ফেল, ফ্রান্স ফেল, লন্ডন ফেল, ইটালির রাষ্ট্রপ্রধান বলছেন আমরা সব চেষ্টার পরে এখন আসমানের দিকে তাকাই আছি। ইটালির মতো শক্তিশালী দেশ আসমানের দিকে তাকাই আছে। আমেরিকা মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে, ব্রিটেন মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে, আজকে ফ্রান্স মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে, গোটা ইউরোপ মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। শক্তিধর দেশগুলো মোকাবেলা করতে পারে নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাদশাহ হারুন রশিদ তার বাবা ছিল মহদী। সে যখন খলিফাতুল মুসলিমিন, তখন তার রাষ্ট্রের ভিতরে একটা বড় মহামারী দেখা দিল। মহামারী মানে খাদ্যের অভাব, খাদ্য কোথাও থেকে নাই, জমিন থেকে ফসল ফলে নাই। তখন বাদশাহ মাহদী একদিন খুব টেনশনে শুয়ে আসেন, আর তার খাদেম তার মাথা বানাইতেছে। এমন সময় খাদেমের বাদশাহ ডাক দিয়ে কয়, বাদশাহ খাদেমের ডাক দিয়ে কয়, রে আমি বড় টেনশনে আছি, রাষ্ট্রের অবস্থা খুব খারাপ, আমার একটা কি ইচ্ছা শোনাতো, যেটা শুনলে আমার মনটা একটু খুশি হয়ে আমার একটা ঘুম আসবে। খাদেম দেখো যাবো না, এক জঙ্গলে একটা শিয়াল বাস করতো। ওই শিয়াল তার একটা বাচ্চা এসেছে। এখন শিয়ালটা অন্য কোন জঙ্গল থেকে আরেক শিয়ালের ভয় তার দাওয়াত দিছে। এখন সে আরেক জঙ্গলে দাঁড়াইতে যাবে, বাচ্চাটা সাথে নিয়ে যাইতে সমস্যা। সে গেছে বাঘের কাছে, যাই বলছেন আপনি আমাদের জঙ্গলে সবথেকে বড় শক্তিশালী মানুষ, আপনার কাছে আমাদের বাচ্চাটা আমার তো এটা যেতে চাই। বাঘে বললেন ঠিক আছে, বাচ্চাটাকে কাদের উপর বসায় জঙ্গলের ভিতরে ঘুরতে শুরু করেছে। অবস্থায় উপর থেকে শুকুর উঠতেছিল, শুকুরের নজর বাচ্চার দিকে পড়ছে। যে শুকুরের নজর পড়ছে, পড়া মাত্র শুকুর উপর থেকে সুমাইয়া বাচ্চাকে উঠে নিয়ে গেছে। অপরাধ কিছুক্ষণ পরে শিয়াল এসে আমার বাচ্চাকে বলে, তোমার বাচ্চা তো শুকুর নিয়ে গেছে, লাভ দিয়ে তোমার শক্তিশালী মানুষ, শুকুন থেকে আমার বাচ্চাটাকে হেফাজত করতে পারলেন না, আপনি কিসের বাহাদুরি দেখান, কিসের শক্তিশালী? শোনো, আমি শক্তিশালী জমিনের কোনো মুসিবত যদি আসতো, দেখ আমি কিভাবে মোকাবেলা করি। তোমার বাচ্চার উপরে মুসিবত ঠিক আসছে, আসমানি মুসিবত, রাষ্ট্রীয় মুসিবতের সাথে আমি মোকাবেলা করতে পারি। এই কথা বলে বাচ্চাকে খাদেম বলতেছেন, যাবো না, আপনার রাষ্ট্রে যে দুর্ভিক্ষ আর যে মুসিবত আসছে, সেই মুসিবত হলো আসমানি মুসিবত। এই আসমানি মুসিবতের মোকাবেলা পৃথিবীর কোন শক্তি করতে পারে না। আসমানি মুসিবতের মোকাবেলা করতে যদি চান, যদি বাঁচতে চান, আসমানের মালিকের সাথে আপোষ করা লাগবে। বাদশাহ মাহদী সোয়াব থেকে রাত্রে উঠিয়া খাদেম উজুর পানি, খাদেম উজুর পানি আনছে, উজুর পানি আমার উজুর পানি দিয়ে উজু কইরা নামাজের মসল্লায় যায় শেষ কইরা এবং বাপে কাঁদছে, কাঁদতে শেষ তার জায়গাটা চোখের পানিতে ভিজে গেছে। আর বাদশাহ শেষ দায় থাকা অবস্থায় আসমান মেঘাচ্ছন্ন হইয়া টেপ টেপ করে বৃষ্টি পড়তে শুরু করেছেন। জমিন উর্বর হয়ে গেছে, অল্প দিনের ভিতরে ফসল করে খাদ্যবাদ দূর হয়ে মহামারী দূর হয়ে গেছে। ও আমার ভাইয়া, যদি বাঁচতে চান
20 সেকেন্ড হাত ধোয়ার যে ফর্মুলা, এই ফর্মুলা বিশেষ অনুমোদিত হয়ে থাকেন সকলে বলতে হবে। ভালো করে মনে রাখেন, আমি একজন মুসলমান হিসেবে 20 সেকেন্ড হাত ধোয়ার ফর্মুলা জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সেইটা আমি মুসলমান না, আমার প্রয়োজন নাই। কারণ হলো আমার নবী, বিশ্ব নবী আজকের থেকে 1400 বছর আগে আমাকে ফর্মুলা দিয়েছেন। কি ফর্মুলা? তুমি বাহিরে যাইবা, হাত দিয়ে বিভিন্ন জিনিসপত্র ধরবা, বিভিন্ন কাজকর্ম করবা। তুমি যখন কোনো খাবার খাইবা, রাসূল বলেছেন তোমার হাতের কবজি পর্যন্ত 2 হাত তুমি 3 বার ভালো করে ধরবা। এইটা কার পজিশন? তাইলে আমি একজন মুসলমান হিসাবে আমার সামনে আমার নবীর পজিশন থাকতে বিশ্বের কোন মানুষের কোন পজিশন আর গ্রহণ করার প্রয়োজন নাই। আমার রাসূল বলেছেন আল-উযু সালাতুল মুমিন। উলামায়ে কেরাম সাক্ষী দিবেন, রাসূল বলেছেন উযু হইল মুমিনের হাতিয়ার। উযু হইল মুমিনের হাতিয়ার, রূপ বলার থেকে মুক্তির হাতিয়ার, আক্রমণ থেকে মুক্তির হাতিয়ার, সন্ত্রাসের থেকে মুক্তির হাতিয়ার। উযু শহীদ থাকার কথা রাসূল বলেছেন। আমি একজন মুসলমান হিসেবে আমার রাসূলের দেওয়া পজিশন, রাসূল বলেছেন প্রথম 3 বার কবজি পর্যন্ত ভালো করে হাঁটতো, তারপরে তুমি 3 বার কুলি করো গড়গড়ার সাথে, এরপরে নাকের নরম জায়গা পর্যন্ত পানি বসাও, তারপরে মুখমণ্ডল ভালো করে দৌড় করো, হাতের কুলি পর্যন্ত 3 বার দাও, তারপরে তুমি মাথা বসে করো, আঙ্গুলটা কানের ভিতরে ঢুকায় বসে করো, এরপরে তুমি পায়ের তক্তি পর্যন্ত দাও। তাইলে 20 সেকেন্ড সাবান পানি দিয়া হাত তুলে যদি করোনা আসে, আমি বলবো আমার রাসূলের পজিশন উযুর শহীদ যারা থাকবে, দৈনিক 5 ওয়াক্ত নামাজের জন্য যারা উযু করবে, তাদের বাড়ির কাছে দিয়েও করোনা আসবে না। মুসলমান হিসাবে আমার করণীয় কি? নবী যেটা বলেছেন সেটা কথা আসতে বলেন কেন? মুসলমান হিসাবে কার পজিশন মানব? নবীর দেওয়া পজিশন, ঠিক না বেশি? এই জন্য প্রশাসনের ভাইদেরকে বলবো, বাংলাদেশ সরকারকে বলবো, রাষ্ট্র যারা চালাই তাদেরকে বলবো, জনপ্রতিনিধিদেরকে বলবো, আসুন মাটি করে ধরি যাতে আল্লাহ দরবারে হাত তুলে ধরি, আল্লাহ দরবারে জান্নাতের বাগানে বসে বলি আল্লাহ আমাদেরকে করোনার থেকে রেহাই করো, করোনার থেকে রেহাই করো। আল্লাহ পাক যদি আমাদেরকে মুক্তি না দেয়, এর থেকে মুক্তি পাওয়ার কোন রাস্তা নাই, রাস্তা নাই। ঠিক শেষ করে বললাম, আমার দেহের ভিতরে যদি করোনা আল্লাহ যদি লেখা থাকে, আপনারা সবাই মিলিয়া ডাক্তার সুখটা খাইবেন। আমার মৃত্যু যদি করোনার দ্বারা আল্লাহ না করো, করোনার মাধ্যমে যদি লিখিত হয়ে থাকে, আমার ভাগ্য লিপিতে যদি করোনার মাধ্যমে আমার মৃত্যু লিখিত হয়ে থাকে, যতই মাস্ক পরবেন কাজ হবে না, জ্যাকেটের ভিতরে থাকবেন কাজ হবে না, জ্যাকেটের ভিতরে থাকবেন কাজ হবে না, গ্লাসের ভিতরে থাকবেন কাজ হবে না, মুখ সমাজে চলবেন কাজ হবে না। যদি করোনা আপনার দেহের ভিতরে লেখা না হয়ে থাকে, আমরা সেটা প্রমাণ করেছি। স্ত্রী, ছেলে, মেয়ে, ছেলে বউ, নাতি নাতনি শ্বাসে করোনা রোগী মারা যাওয়ার পর বাসা ছাইরা দিতে, বাসা ছাইরা বিদায়। আমার আলেম ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা সেই করোনা রোগীগুলিকে ঘর থেকে বের করে তাদেরকে গোসল দিয়েছেন, কাফন করেছেন, কবরে তারা রেখেছেন। আজ পর্যন্ত একজন দাফন কাফন যারা করেছেন তাদেরকে করোনা স্পর্শ করে না। আজকে যাদেরকে বলা হয় এই দেশের মৌলবাদী বলে তাদেরকে গাড়ি দেওয়া হয়, যাদের সঙ্গে সরকারের সাথে সংঘাত লাগাবার জন্য মাধ্যমে একটা দল কাজ করতেছে, তাদেরকে বলতে চাই, আমরা যদি করোনা রোগীগুলি দাফন না করতাম, করোনা মানুষের প্রচার গন্ধে বাংলাদেশে থাকা যেত না। আমরা এদেশের
কল্যাণের জন্য কাজ করি, জনগণের কল্যাণের জন্য কাজ করে। ঠিক শেষ কথা আপনাদের সামনে বলবো, শেষ কথা আমার মনে রেখেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। আমাদের নবীকে আমরা বিশ্বাস করি। কেমন নবী বলেন? শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, কুল সৃষ্টি জগতের নবী। কিয়ামত পর্যন্ত কোন নবী নাই। আল্লাহ পাক যত নবী দুনিয়াতে পাঠাইছে, সমস্ত নবীকে এরিয়ার জন্য পাঠাইছে, এলাকার জন্য পাঠাইছে, গোত্রের জন্য পাঠাইছে, নির্ধারিত একটা টাইমের জন্য পাঠাইছে। আর আমার নবীকে আল্লাহ পাক পাঠাইছে আব্বালের নবী, আখেরের নবী। আব্বালের নবী, আখেরের নবী, আখেরের আব্বালের নবী, আখেরের নবী। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম দুনিয়াতে বানাইয়ে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সর্বপ্রথম বানিয়েছে। প্রথম হযরত আদম আলাইহিস সালামকে বানিয়েছে, বানায় আল্লাহ পাক আরো সব নিচে রাখছে। ওখান থেকে ফেরেশতারা যাইয়া আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে ঢুকাইছে। এখন আদম আলাইহিস সালামের গাড়ি কোন? জান্নাতে। জন্ম আরিচা আদমের বাড়ি আল্লাহ পাক বলছেন, আদম তোমার জান্নাত তৈরি, তোমার জন্য বাড়ি, আনকা ওয়াসাউজাতুল জান্নাহ, তুমিও তারপর তোমার বেগমের বাড়ি। হঠাৎ করে আদম আলাইহিস সালাম আল্লাহর একটা কথা বলে, আল্লাহ সেই দিকে তাকায়, সেই দিকে দেখি তোমার নামের সাথে কার নাম জানি লেখা আছে। সুবহানাল্লাহ, সকালে নাস্তা করে সেই দিকে তাকে দিকে তোমার নামের সাথে একটা নাম লেখা আছে। আল্লাহ বলেন কি নামটা লেখা? বলে কেন? যে দিকে তাকে দিকে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা কোথায় কোথায় দেখছ? বলে আরশের নিচে যখন আমাকে রাখছিলেন, আমি আরশের দিকে তাকাই দেখি আল্লাহ আরশের চতুর্দিকে বড় করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশের নিচ থেকে আমাকে ফেরেশতা আনতে গেছে, প্রত্যেকটা ফেরেশতার কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে ঢুকবো, দেখি জান্নাতের কে বড় করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভিতরে দুইটা দেখি প্রত্যেকটা গাছের পাতা আর প্রত্যেকটা ফুলের পাপড়িতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে যতগুলি আসবাবপত্র জান্নাতে দেখলাম, খাট, পালং, সোফা, টিভি, চেয়ার, সমস্ত আসবাবপত্রের যায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আমাকে জান্নাতি রং বেরঙের খাবার, ফল ফলাদি দেওয়া হয়, প্রত্যেকটা খাবারের লেবেলের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম আল্লাহ তাকে জিজ্ঞেস করছেন, আদম চিনো নাই? বলেন না। আদম আলাইহিস সালাম আল্লাহ বলেন, লাউলা কালামা খালাকতুকা ইয়া আদম, তারে যদি না বানাইতাম তোমারও বানাইতাম। আরে না বানাইলে তোমারও আমার নবী আব্বালেরও নবী, আখেরেরও জি, আব্বালেরও নবী, আখেরেরও নবী। জিবরাইল এসে সেটা রাসূলের সাথে বসে কথাবার্তা বলতেছে। হঠাৎ করে জিবরাইল ডাকতে, হুজুর আপনার বয়স কত? আমার মুখে জিজ্ঞেস বয়স কত? আল্লাহ রাসূল ডাকতে কথা, আমার বয়স পরে আগে তো তোমার বয়স কত? দেখি তুমি আমার বড় বছর, দেখি তুমি আমার বড় বছর, তোমার বয়স কত? জিবরাইল আগে 30 বছর তবে এক ঘটনা শুনে আপনাকে বর্ণনা করি। এই ঘটনাটা দিয়ে হিসাব করে আপনি আমার বয়সটা বাইর করতে পারবেন। আল্লাহ কি ঘটনা? আমার যে জিনিসটা আল্লাহ তৈরি করছে, আমি তৈরি হওয়ার পরে আমি দেখছি আরশের নিকটে একটা তারা ছিল। ওই তারকাটা একা তারে 70,000 বছর পর্যন্ত আরশকে দোয়া করে আর আল্লাহ পাকের প্রশংসা করে, আল্লাহ জিকির করে। এরপরে যখন আবার অস্ত যায়,
70,000 বছর পর্যন্ত কষ্ট দিয়ে থাকে, আবার যখন উঠে 70,000 বছর, উঠলে 70,000, কষ্ট দিয়ে 70,000। এইভাবে আমি ওই তারকাটাকে 72,000 বার উঠতে আর কষ্ট যাইতে দেখছি। কয়বার দেখছি, কয়বার? এখন আপনি হিসাব করে আমার বয়সটা আপনি বাড়িতে আনেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে কেউ কেউ আবিষ্কার করেন, মোবাইল ফোন নাই, হিসাবটা পরে করে মহাদেব বাসায় যাই। এখন তুমি বলো তুমি তারকার নাম জানো? নাম প্রত্যেককে একদিকে জানো, ওটাও জানো কে কি জিনিসটাকে দেখি তুমি চিনো? না, কিছুই জানি না। আল্লাহ তারকাটা যেটা দেখছি না এটা ছিলাম আমি। আব্বালের নবী, আখেরের নবী, আব্বালের নবী, আখেরের নবী। জান্নাতের ভিতরে বসবাস করতেছে। আচ্ছা, আদম তার মতো হয় 5 বছর। একজন একা আদম হঠাৎ করে আল্লাহ রাখবে যে আদম মোবাইল নেটওয়ার্কের কোন ঝামেলা নাই, লোডশেডিং তো বড়। তারপরে যা গ্যাস দিব কোন ঝামেলা নাই, একবারে সব শান্তি আর শান্তি যেখানে সেটার নাম জান্নাত। অশান্তি বলতে যেখানে নাই সেটার নাম জান্নাত। এই জান্নাতের মধ্যে আমি আছি। আগে বলেছে এই কথা কয়ে আদম আলাইহিস সালাম যে ঘুমাইছে, ঘুমের ভিতরে ভিতর থেকে হাওয়া আলাইহিস সালাম জায়গাটা তৈরি দিয়ে বেড়ে তৈরি ঘুম ভাঙছে করে সব খুললা যখন দেখছে আমি করতেছি না, এইবার আমি আপনাদের একটা কথা বলবো। আমাদের দেশে একটা কথা বলে, আমার দেশের বাড়ি ভ্রমণ তাকে একটা কথা বলে, মা যদি সুন্দর হয় বাচ্চা কাচ্চা সুন্দর হয়। আমাদের দেশে কথা ঠিক আছে? আচ্ছা, তাই পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষ তারা আদম আলাইহিস সালামের আওলাদ, হাওয়ার আওলাদ। এবার সমস্ত মানুষের মা যদি হাওয়া হয়, এখন আপনারা বলবেন হাওয়া কেমন আপনার ঘরে যদি নাক পোষা, নাক পোষা, দেখতে কালো কুৎসিত চেহারার কোন বিবি যদি থাকে, ওই বিবি যদি নেককারিনী হয়, হাসরের ময়দানে সে যদি জান্নাতি বলে ডিক্লার হয়ে যায়, ওই বিবিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। জান্নাতের হুরের চাইতে 70 গুণ বেশি সুন্দর বানায় জান্নাতে পাঠাবে। জান্নাতের হুর কেমন সুন্দর! আমার রাসূল বলছেন, রাসূল চেয়ারের সামনে ওই আঙ্গুলের মাথা যদি দান পরিমাণ আসমানটাকে ছিদ্র করে জমিনের দিকে রাখত, সূর্যের আলো অন্ধকার হইয়া তার আঙ্গুলের মাথার আলোতে সারা জগৎ আলোকিত হইত। কেমন সুন্দর! এক চাইতে 70 গুণ বেশি সুন্দর হবে যদি আপনি আমার বিবি জান্নাতে যদি যান। এবার আপনার আন্দাজ করে বাইর করেন হাওয়া কেমন সুন্দর বানাইছে কেনা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে বানাই নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক
তাইফের জমিনে বানাইছে। তাইফের জমিনে জমিনে মাছ বানানো, তাইফের জমিনে আদমকে বানাইছে। আদম আলাইহিস সালামের লাশটাকে তাইফের জমিনের মধ্যে প্রচন্ড রৌদ্রের ভিতরে 40 দিন শুকাইছে। 40 দিন শুকাইয়া আদম আলাইহিস সালামের লাশ আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নিয়েছেন। এবার জান্নাতের ভিতরে যাওয়ার পরে আদমের প্যাকেটের ভিতর থেকে তোমাকে সেখানে বের করেছেন আরামদায়ক জায়গায়, ঠান্ডা জায়গায়, যেখানে কোনো গরম নাই, যেখানে কোনো অশান্তি বলতে নাই, কোনো ঝামেলা নাই, এমন আরামদায়ক নিরাপত্তার জায়গায় তোমাকে জান্নাতের ভিতরে প্যাকেট থেকে বের করে আল্লাহ বুঝাইতে চাইছেন, ও মা বোনেরা, ঘরের ভিতরে থাকো, সেখান থেকে বের হইও না। প্রচন্ড রৌদ্রের ভিতরে কেন শুকাইল? ব্যাংগাড়ি সামাই মহিলা রাস্তার মালিক আগে ওকে এখন আমরা দেশের কাছাকাছি যাবেন দায়িত্ব টাকা আড়াই মনের বস্তা মাথায় বাড়ি কাটা জামার মধ্যে রাস্তায় বিভিন্ন জায়গায় মেরিন ফ্যাক্টরিতে তুমি কাজ করো, মাথার গাম পায়ে ফেলে তোমাকে রৌদ্রের ভিতরে কাজ করা লাগবে চৈত্র মাসের রৌদ্রে। এই জন্য তোমার শরীরটাকে রৌদ্রে শুকায়া শক্ত করে দিলাম। ও মা, তোমাকে জান্নাতের ভিতরে তৈরি করে তোমার শরীরটাকে নরম বানিয়ে দিল। সারাদিন কাজ করে যখন তোমার স্বামী ঘরে আসবে, তোমার গলা যেন আরাম পায়। তোমাকে এমন করে বানিয়ে দিয়েছেন, সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যখন কাজ করে ঘরে আসবে, তুমি সামনে দাঁড়ায় আসসালামু আলাইকুম বলে মুস্কি হাসি দেওয়ার সাথে সাথে সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। আদম ইসলাম গেছেন হাত দিয়ে আল্লাহ সাবধান। আদম ইসলাম আল্লাহ আমি খুলতে আসছি না, আল্লাহ তো তোমার জন্য বানাইছি, বল বাইরে যাও, আমার সুবিধা কি? আল্লাহ তোমার জন্য বানাইছি, তাই আমাকে দেখতে দাও না কেন? আল্লাহ ডাক দিয়া বলেন, মহারাজাই করা ছাড়া স্পর্শ করা যাবে না। কি করা? আমরা বাংলাদেশে এখন বিয়া হয় বাবাই বাবা, আল্লাহ দিয়ে ওজন করলে 5 লাখ টাকার ওজন শেষ, তার হবে না। মহর করার সময় তো 5,01,000 টাকা। তা বুঝে দেখিয়া মুহাম্মদী সালাতে ঘুমাইছে। আল্লাহ নবী 11টা বিয়ে করছে, কাদের কাদের মহর কথা দিয়ে আসে। বিয়ে তো তোমার কাছে দেবো, ঠাকুরের দেবো, আমি দিব, থাকবো আমার, কারণ তোমাকে আমি 6 বছর বয়স থেকে লালন পালন করেছি। এবার আরে মহর আদায় তো আসা না, আমার মেয়েকে বিয়ে করা যাবে না। আলী একটা লৌহ বর্ণ ছিল, যুদ্ধের পোশাক, ওইগুলি নিয়ে আমার বাড়ি সকালবেলা হেঁটে উসমানের বাড়ির সামনে দিয়ে যাইতেছে। হযরত উসমান দেখে দৌড়ে বের হয়ে জিজ্ঞেস করেছেন, আলী ভাই কই যাও? আল্লাহ নবীর পক্ষ থেকে বিবাহের প্রস্তাব এসেছে, রাসূল আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন ফাতেমার জন্য, মহর আদায় করতে হবে, এই জন্য লৌহ বর্ম হাতে নিয়ে যাচ্ছি বাজারে বিক্রি করতে। হযরত উসমান ডাক দিয়া কর, আমি যদি কিনি আমার কাছে বিক্রি করবা কিনা? হযরত উসমান বাজার না যাই রাস্তায় বিক্রি হয়ে যেতে বলবো, লাভ হইলে বাধা হইলে বাজারে গেলাম না, ওখানে গেলে মানুষের ভিড়ে করোনা হয় পড়ে কিনা। এই জন্য খরিদ করে এক হাতে টাকা দিয়েছেন, আরেক হাতে হাতে নিয়েছে।
হযরত আলী যখন ফিরে রওনা হয়েছে, বলে আলী ভাই দাঁড়াও। ও আলী, লৌহ বর্মটাই তখন তোমার ছিল, এখন কার? বলে এখন আপনি কিনা সত্ত্বে আপনি মালিক। বলে আমি মালিক হয়েছি, টাকা তো তুমি পেয়ে গেছো। বলে হ্যাঁ, আমি লৌহ বর্মের মালিক হয়ে সেই লৌহ বর্মটাকে তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। আদম ডাক দিয়ে কই, টাকাও নাই, পয়সাও নাই, পাওয়াও নাই, গার্মেন্টসও নাই, চাকরি করতাম। যদি মানিকগঞ্জ সিংহাইতে থাকতাম, রাস্তায় দেখলাম কাজ হইতেছে, সেখানে তোমাকে কাটতাম। জান্নাতের ভিতরে প্রত্যেকটা গাছের পাতায় পাতায় কি দেখছ? বলে আপনার নামের সাথে একটা নাম দেখছি। বলে ওই নামের উপর দৌড় সালাম পাঠ করে মহড়াদারি করে না। আর আগে পৃথিবীতে আসার আগে একজন নবী আসছিলেন, তার নাম হল ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আসমান উঠায় এনেছে। তিনি কিয়ামতের আগে পৃথিবীতে আসবেন, তবে নবুয়তি থাকবে না, আমার নবীর উম্মত হইবে। সেখানে উনাকে যখন উঠায় নিছেন, উনাকে উঠায় নেওয়ার 500 বছর পরে আমার নবী এসেছে। এবার কথাটা ভালো করে বুঝছেন, ভালো করে বুঝছেন। 500 বছর পরে এখন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কিতাব দিয়েছিল, কিতাবের ইনজিল, শরীয়ত দিছিল, কিতাব দিছিল, তরিকা দিছিল, সুন্নাত দিছিল, মুজিজা দিছিল, আইন কানুন দিছিল। ঈসা আলাইহিস সালাম ধর্ম প্রচার করেছেন, তারও উম্মতের বহর ছিল। এখন ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক আসমানে উঠায় নিয়েছেন, ঈসা আলাইহিস সালাম যাওয়ার সময় বলছেন, আমি তো কালকে চলে যাবো, আজকে যার যার কাছে আমার কিতাব আছে সব দিয়ে জমা দেব, কিতাব তোমাদের কাছে রাখতে যাই, আপনারা নিয়ে যাবেন না। ঈসা আলাইহিস সালাম খালি হাতে আসমান উঠে গেছে। ঈসার কিতাব রয়েছে, তরিকা রয়েছে, শরীয়ত রয়েছে, আইন কানুন রয়েছে, দ্বীন রয়েছে, ধর্ম রয়েছে, সব রয়েছে। 500 বছর পরে আমার নবী দেখে কিতাবের বংশ এরা রাখছে না। কিতাবে পরিবর্তন কইরা বাপে করছে একরকম, ছেলে এসে করছে আরেকরকম, আবার ছেলে যখন করছে শাস্ত্র বাইরে হিরে করছে আরেকরকম। কিতাব শেষ, শরীয়ত শেষ, তরিকা শেষ, আইন কানুন শেষ, ধর্ম শেষ, বিশ্বাস শেষ, চরিত্র শেষ, সব কিছু শেষ করে জাহিলিয়তে পরিণত হয়েছে। বাইতুল্লাহ শরীফ তোয়াফ করে উপলব্ধ হইয়া 360 দিনের পূজা করে, চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, বাইতুল্লাহর ভিতরে পর্যন্ত মূর্তি লাগাইছে। আর মেয়ে সন্তান জন্মগ্রহণ করল জিনিয়া কবর। সবাই 500 বছরের জীবনে ঈসা আলাইহিস সালামের ধর্ম, ঈসা আলাইহিস সালামের শরীয়ত, ঈসা আলাইহিস সালামের সভ্যতা, ঈসা আলাইহিস সালামের সংস্কৃতি, ঈসা আলাইহিস সালামের চরিত্র, যাবতীয় সব কিছুকে ধ্বংস করে তারা হাইওয়ান জানোয়ারের পরিণত হয়ে গেল। আর আমার নবী দুনিয়া থেকে গেছে। কথা কিন্তু শেষ, ভালো করে বইয়া ফেলছে। আর শুইয়া চিন্তা করে বুঝছেন, 1450 বছরের ভিতরে সূরা ফাতিহার আয়াত মনে হয় 1400 বছর আগে আল্লাহ নবী দুনিয়া থেকে যাওয়ার সময় সাহাবায়ে কেরাম দিয়ে গেছিলেন। আয়াত আছে 9টা, এখন কমতে 7টা হয়েছে। ফজরের নামাজ ছিল 18 রাকাত, এখন হচ্ছে সাজদা। যে আগে সাহাবায়ে কেরাম নামাজ পড়তো প্রতি রাকাতে সাজদা দিত 8টা, এখন 2টা। যে কথা দিয়ে আসতে কর বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা যেটা করি, এই যে আসলে একটা বাজি আছে হাত লম্বা, বাদ দিলাম এই সব কোরআন, বাদ দিলাম 5 ওয়াক্ত নামাজ, বাদ দিলাম হজ, বাদ দিলাম যাকাত। বাথরুমে ঢুকতে বাম পাও দিয়া ঢুকা লাগবে আমার নবীর আইন।
এইটাও পরিবর্তন হয় নাই। বাথরুম থেকে ডাইন পাও দিয়ে বের হওয়া লাগবে, পরিবর্তন হয় নাই। মসজিদে ডাইন পাও দিয়ে ঢুকতে হবে, পরিবর্তন হয় নাই। জামা কাপড় পরার সময় ডাইন হাত আগে ঢুকাইতে হবে, পরিবর্তন হয় নাই। জুতা পাই দেওয়ার সময় ডাইন পাও আগে দিতে হবে, পরিবর্তন হয় নাই। আপনার চাইতে আপনার সুন্নত এখনো আছে, পড়ানো হয়, পড়ানো হয়, তালিম হয়, আমল হয়। সাড়ে 1400 বছর কিয়ামত পর্যন্ত যেইভাবে আসে এইভাবেই থাকবে, কোন পরিবর্তন হবে না। মিস্টার বিল ক্লিন্টন সাহেবের সাথে পাহাড়ের বৈঠক, দুইজন মিলে আলোচনা করছিলেন। ভিতরে ক্লিন্টন সাহেব বলছেন, আচ্ছা আপনাদের সঙ্গে আমাদের কত সুন্দর সম্পর্ক, কত কিছু চুক্তিপত্র আপনাদের সাথে আছে, লেনদেন আছে, ব্যবসা বাণিজ্য আছে। আপনাদের রাষ্ট্রের সঙ্গে আমরা একসাথে কত বৈঠক করি। আজকে আপনার এখানে আসলাম, কালকে আপনি আমার এখানে যাবে, কত ধরনের কত খাওয়া দাওয়া একসাথে খাই, একসাথে বিশেষ কত পান করি, কত রকমের বন্ধুত্ব আপনাদের সাথে। কিন্তু একটা জিনিসে আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে একটু দূরত্ব হয়ে দেখি, ওরা আপনাদের যে কোরআন শরীফ এখানে ফেরাউনের কথা, নমরুদের কথা, নাস্তিকের কথা, মুক্তাদের কথা, কাফেরের কথা, মুশরিকের কথা, খ্রিস্টানদের কথা, ইহুদিদের কথা, এই সমস্ত কথাবার্তা বিভিন্ন জায়গায় আছে। এইগুলো যদি একটু বাদ দিয়া কাজ করিয়া কোরআন শরীফটার যদি আপনারা একটু যোগ উপযোগী করে সাজাই নিতেন, তাহলে আপনাদের সাথে আমাদের বন্ধু কাঁদত। বলছেন বাদশাহ বাবিকে বলছেন, তোমাদের ধর্মগ্রন্থ ইঞ্জিল বাইবেল তোমরা বৎসরে বৎসরে পরিবর্তন করা মন মতো বানায় অভ্যাস, এই জন্য কোরআনের কথা আমার সামনে বলতে পারছো। তবে জেনে রাখো, তোমরা যে বৎসরে বৎসরে পরিবর্তন করো, তোমাদের মধ্যে আওয়াজ দেওয়ার কেউ নেই, কথা বলার কেউ নেই, কারণ তিন ধর্ম তোমরা ছেড়ে দিয়েছ। আমার যে কোরআন আজকে 1450 বছর যাবৎ আছে, এই কোরআনের একটা ঝের জবর নক্তা কোন শব্দ পরিবর্তন দূরের কথা, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে যদি সামান্যতম কোনো একটা বাক্যের ভুল কেউ করে, গোটা দেশের জমিনের মধ্যে আগুন জ্বলে যাবে। এখন আছে, দিন ইসলাম এখন আছে, 5 ওয়াক্ত নামাজ এখন আছে, নামাজের জাকাত এখন আছে, আপনার চাইতে আপনার সুন্নত এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তার একমাত্র কারণ হলো আল্লাহ পাক হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন, কিন্তু আপনাদের মানিকগঞ্জ সিংগাইরে এমন কোন অফিস নাই যে মাসে একবার আইসা জিবরাইল আমিন অফিস করে, এমন কোন অফিস দেখাইতে পারবেন না। 6 মাসে একবার আইসা মিকাইল অফিস করে, আজরাইল মনে হয় দৈনিক একবার আসে, এরকম কোন অফিস নাই। আল্লাহ পাক দিনের হেফাজতের দায়িত্বভার গ্রহণ করেছেন। হেফাজত কাদেরকে দিয়ে করবেন? আমার রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, হযরত আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আসছে, চলে যাওয়ার সময় কিচ্ছু বলে যান নাই, কিন্তু আমার নবী যাওয়ার সময় বলছেন আল্লাহ হেফাজতের দায়িত্বভার গ্রহণ করেছেন। উম্মতেরা কিয়ামত পর্যন্ত সকলের জন্য ভালো করে শুনে রাখো, ইল্লাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি চলে যাচ্ছি, আমি নয়, আমার থেকে শুরু করে আদম পর্যন্ত সমস্ত নবীদের নায়ক হিসাবে উলামায়ে কেরামের নাম ঘোষণা করে আল্লাহ। আজকে যাদের মাথায় পাগড়ি পরাইয়া দিলাম, তাদের সিনাকে আল্লাহ পাক আমাদের মধ্য থেকে বাছাই করে নিয়েছেন। কোরআন পিছনে হেফাজত করবেন। মানুষগুলির থেকে আল্লামা আহমদ শফিকে বেছে নিয়েছেন, জুনায়েদ বাবু নবীকে বেছে নিয়েছেন, নূর হোসেন কাসিমকে বেছে নিয়েছেন, মুফতি ফজলুল আমিনকে বেছে নিয়েছেন, শাইখুল হাদিসকে বেছে নিয়েছেন, হাফিজকে বেছে নিয়েছেন। এই ধরনের আলেম ওলামায়ে কেরামকে বেছে নিয়ে আল্লাহ পাক হেফাজতের দায়িত্বভার গ্রহণ করে কিয়ামত পর্যন্ত থাকবে। ঈসা আলাইহিস সালাম চলে গেছে, 500 বছরে সব শেষ, 1450 বছরে শেষ হয় নাই। তার কারণ হলো ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার সময় তার নায়েব ঠিক করে যান নাই, আমার চলে যাওয়ার সময় নায়েব ঠিক করে আসে না। পৌরসভার চেয়ারম্যান আসে না, চেয়ারম্যান সাহেব মনে করেন কোনো কারণে
উনি 2 মাসের ছুটি নিবেন, উনি যাবেন বিদেশে বেড়াইতে অথবা অসুস্থ চিকিৎসা করতে সিঙ্গাপুর যাবেন। যাওয়ার সময় তিনি ইউনিয়ন পরিষদ থেকে খালি রেখে যাবেন না কাউকে তিনি নায়ক বানিয়ে যাবেন? নায়ক সাথে কারণ ওনার মেম্বারদের মধ্যে থেকে একজনকে তিনি নায়ক। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, উনি যিনি নায়ক হইলেন পরের দিন যখন পরিষদে তিনি মিটিং করতে যাবেন তখন মেম্বারের চেয়ারম্যান বাকি অন্যান্য মেম্বাররা যারা আছে তারা বলবে ওখানে আলোচনা করার সময় বলবেন মাননীয় মেম্বার কি বলবেন চেয়ারম্যান সাহেব। এবার সকলে মিলে রিজিগনেশনটা করবে, রিজিগনেশনের সই করার জায়গাটা উনি কি মেম্বারের জায়গায় সই করবেন চেয়ারম্যান? জি, এবার চেয়ারম্যান সাথে থাকা অবস্থায় উনি যদি কোথাও 1 টন মাল বরাদ্দ দিত তাহলে কি 1 টন খাইত না বরাদ্দ দিয়ে দিল না চেয়ারম্যান বরাদ্দ দিলে সেই গ্রামের সেই ওজনের নায়ক বরাদ্দ দিল? শেষ কথা বলতে চাই, অনেক যুক্তি দেওয়া যাবে। চেয়ারম্যান সাহেবের অবর্তমানে চেয়ারম্যান সাহেবের যিনি নায়েব হবে ওই নায়েব ইউনিয়নবাসীদের জন্য যে ঘোষণা দিবে সেই ঘোষণা চেয়ারম্যান সাহেব ঘোষণা দিলে যেমন মানতে বাধ্য, মানা যেমন জরুরি, চেয়ারম্যানের নায়েব ঘোষণা দিলে তেমনি করে ইউনিয়নবাসীর জন্য মানতে বাধ্য আর মানা জরুরি। শেষ কথা বলবো, শুধু বড় শিক্ষিত সমাজ যারা এখানে এসেছেন সবাইকে বলবো, রাসূল বলছেন আমি নই সমস্ত নবীদের নায়ক এই উম্মতের উলামায়ে কেরাম। আজকে যদি নবী জীবিত থাকতো উম্মতের জন্য কোনো ফতোয়া দিলে কোনো ঘোষণা দিলে মানা জীবন উম্মতের জন্য জরুরি ছিল, কর্তব্য ছিল, বাধ্য ছিল। ঠিক তেমনি করে উলামায়ে কেরাম নবীর নায়ক, তারা ফতোয়া দিলে ঘোষণা দিলে উম্মতের জন্য মানা যেমন জরুরি। চেয়ারম্যান সাহেব নায়েব ঠিক করে গেছেন, নায়েবের কথা না মানা মানি প্রত্যান্তরে চেয়ারম্যানের কথা না মানা, ঠিক উলামায়ে কেরামের ফতোয়া না মানা মানি নবীর ফতোয়া না মানা।